আল্লাহ বলছেন জানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি তোমাকে যেই অর্থ যেই রিজিক আমি দিয়েছি এই রিজিক থেকে তুমি ব্যয় করো। কোন সময় ব্যয় করবা? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে কি ব্যয় করে কেউ? কথা বলে না। মৃত্যুর পরে কেউ ব্যয় করে, মৃত্যুর পরে কেউ ব্যয় করে না। সন্তান, পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, এই সন্তান বাবার কবরের কাছে একদিন যে একটু হাত তুলে কান্না করে না যে বাবা তুমি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছো, বাবা তুমি চলে গেছো কষ্ট করে আমার জন্য রেখে গেছো, আজকে আমি এইগুলো ভোগ দখল করছি, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো এটা আমি জানি না, বাবা তোমার জন্য আমার পরাণটা কাঁদে, তোমার জন্য আজকে আমি দোয়া করলাম, তোমার জন্য আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করে তোমার জন্য আমি বকশিশ দিয়ে দিলাম, হাদিয়া পৌঁছায়া দিলাম। সন্তান এরকম কোটি কোটি টাকার মালিক আছে, সন্তান রেখে গেছে, সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, কিন্তু সন্তান একবারও বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায় না। আছে না নাই? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. والله خبير بما
بما تعملون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমানু, আমার ঈমানদার বান্দা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিকের থেকে। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেন আল্লাহ। রিজিক কোন চাকরি রিজিক দিতে পারে না। চাকরি হলো ওসিলা। আপনি ব্যবসা করেন, ব্যবসা হলো ওসিলা। ব্যবসায় রিজিক দিতে পারে না, কোনো কিছুতেই রিজিক দিতে পারে না। রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার এক শুরুর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যেই প্রাণীর রিজিক আমি আল্লাহ বানাই নাই। অর্থাৎ বান্দাকে, কোন প্রাণীকে, আমার কোন সৃষ্টিকে আমি দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা আগে করে পাঠাই। বিশ্বাস হয়? আচ্ছা, সন্তান যখন পেটে আসে মায়ের বুকের দুধ কে দেয়? চিন্তা করেন, এতদিন কিছুই নাই। যখন সন্তান পেটে আসছে, রব্বুল আলামিন ওই সন্তানের রিজিক তার দুনিয়াতে আসার আগেই ব্যবস্থা করে দেন। জ্বলন্ত প্রমাণ। এই জন্য রব্বুল আলামিন বলেন যে, বান্দা, তুমি কামাই করেছো, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি চিন্তা করছো যে এগুলো তোমার কামাই, তোমার রিজিক, তোমার হক। কিন্তু না বান্দা, এইগুলো তো আমি আল্লাহর দেওয়া। তোমার হাত যেটা দিয়ে তুমি কামাই করছো, এই হাতটা কার দেওয়া? হাত কার দেওয়া? হাতের শক্তি কার দেওয়া? আঙ্গুলগুলোর ক্ষমতা কার দেওয়া? চোখ দিয়ে আমরা যে দেখি, চোখ দিয়ে মানুষের সাথে কথা, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করি, এটা কার দেওয়া? সব কিছু। আমি যদি কানা হতাম আমাকে চাকরিতে অ্যালাউ করতো না। আমি যদি কানা হতাম আমি ব্যবসা করতে পারতাম না। আমার যদি দুইটা হাত না থাকতো আমি ব্যবসা করতে পারি না। সব কিছুর ক্ষমতা, আমি যেই রিজিক আমি আমার সন্তানের জন্য এপিআর করেছি, সন্তানের জন্য ডিপিএস করেছি, নিজের জন্য ডিপিএস করেছি, নিজের জন্য জায়গা কিনেছি, বাড়ি করেছি, যাই করেছি, সব কিছু আমার নিজের ক্ষমতায় না। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমার যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে খরচ করো। আল্লাহ দান করার কথা বলেন নাই, সদ্দাকু বলেন নাই। আল্লাহ বলেছেন আনফাকু। সদ্দাকু বললে সদকা করা হতো, কিন্তু আল্লাহ কৌশলে বলছেন আনফিকু। এটা দান করা না, এটা হলো খরচ করা। আল্লাহ বলেন খরচ করো। এটার তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে এই আনফিকু, খরচ করা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর জন্য খরচ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস আর তারপরে বুখারীর হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার আহালের জন্য খরচ করে, ওই টাকাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সদকার সব দিয়ে দেয়। আস্তে বললেন, জোর নাই, বলছি না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা তার মায়ের জন্য খরচ করে, রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেছেন, সেই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এটা ব্যয় করলো, আর এই ব্যয়টা অনর্থক গেল তা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য 5 টাকার একটা ওষুধ কিনে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 টাকার সদকার সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আবার যদি কেউ তার সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, যে তার পরিবারের প্রত্যেকটা সদস্য, ভাইয়ের জন্য, বোনের জন্য আমি রোজগার করেছি, আমার বোনের জন্য আমার জন্য ফরজ না, ভাইয়ের জন্য আমার উপর ফরজ না, আমার
তারপরে সন্তান যখন বালেগ হয়ে যায় তার জন্য আমার উপর ফরজ না, কিন্তু তারপরেও আমি তার যেই দায়িত্বটা আমি আদায় করছি, এই জন্য রব্বুল আলামিন এই দায়িত্ব আদায় করার কারণে আমার কষ্টে উপার্জিত অর্থ এটাকে আল্লাহ রব্বুল আলামিন অনর্থক দেন নাই, এই অর্থটার সব সৎকার সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলছেন জানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি তোমাকে যেই অর্থ যেই রিজিক আমি দিয়েছি এই রিজিক থেকে তুমি ব্যয় করো। কোন সময় ব্যয় করবা? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে কি ব্যয় করে কেউ? কথা বলে না। মৃত্যুর পরে কেউ ব্যয় করে, মৃত্যুর পরে কেউ ব্যয় করে না। সন্তান, পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, এই সন্তান বাবার কবরের কাছে একদিন যে একটু হাত তুলে কান্না করে না যে বাবা তুমি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছো, বাবা তুমি চলে গেছো কষ্ট করে আমার জন্য রেখে গেছো, আজকে আমি এইগুলো ভোগ দখল করছি, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো এটা আমি জানি না, বাবা তোমার জন্য আমার পরাণটা কাঁদে, তোমার জন্য আজকে আমি দোয়া করলাম, তোমার জন্য আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করে তোমার জন্য আমি বকশিশ দিয়ে দিলাম, হাদিয়া পৌঁছায়া দিলাম। সন্তান এরকম কোটি কোটি টাকার মালিক আছে, সন্তান রেখে গেছে, সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, কিন্তু সন্তান একবারও বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায় না। আছে না নাই? আছে না? এই জন্য সন্তান আপনি এই টাকাগুলো রেখে যাচ্ছেন, রাখার আগে নিজেকে আগে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে বলছেন। আল্লাহ বলেন যে মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, বান্দা কখন দান করবা? তুমি রেখে গেলা এই টাকা থেকে, তোমার সম্পদ থেকে তোমার সন্তান দান করবে না, কারণ ওই যে 40 দিন পার হওয়ার পর একদিন 40 করবে, আবার ওই যে বছর পার হওয়ার পর একদিন মৃত্যুবার্ষিকী আছে না নাই? কথা বলে না। একদিন মৃত্যুবার্ষিকী পালন করবে, এরপরে কিছু মানুষ দাওয়াত দিবে, তারপরেও দাওয়াত দেয় কাদেরকে? যারা 5 ওয়াক্ত গরুর গোশত খায়, 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত গরুর গোশত খায়। যেদিন মিলাদের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত খেয়ে ওই একটু দূরে যাওয়ার পরে বলে গোশতটা একটু হলুদ বেশি দিছে, বলে কি না কয় লবণটা একটু বেশি হয়েছে, গোশতটা সব তেমন একটা সিজে নাই, এরকম বলে। ও তো 5 ওয়াক্ত গরুর গোশত খায়, প্রত্যেক দিন গরুর গোশত খায়, ফ্রিজের মধ্যে গরুর গোশত রিজার্ভ করা থাকে, পরে দাওয়াত দিয়েছেন, ওর স্ত্রী ওর ওয়াইফ ওর জন্য ভালো সুস্বাদু গরুর গোশত রান্না করে, আর তুমি যাকে দাওয়াত দিয়েছো এই মানুষগুলো প্রত্যেক দিন সুস্বাদু গরুর গোশত খায়। সুতরাং আজকে যেই দাওয়াত দিয়ে তাকে খাওয়াইছো লবণ একটু বেশি হয়েছে, বদনাম করছে, কিন্তু এই জায়গায় যদি তুমি কিছু ফকির মিসকিন দরিদ্র অসহায় মানুষগুলো দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়াইতা, যারা সারা বছর কুরবানি ছাড়া একটু গরুর গোশত চোখে দেখে না, এরকম আছে না নাই? এরকম অনেক মানুষ আছে যারা ভাড়াটিয়া থাকে, সারা বছর একটু গরুর গোশত কিনতে সেই সামর্থ্য সেই টাকাটা তাদের হয় না, প্রত্যেক দিন জানে তাই খেয়ে ফেলে, তার একটু গরুর গোশত খাবে, সন্তানকে খাওয়াইতে পারে না। এরকম যদি একজন গরিব মানুষের ঘরে তুমি এক বাটি গরুর গোশত পাঠায়া দিতা, তারা খেয়ে তোমার বাবার জন্য খুব ভালো করে দোয়া করত। তারা দোয়া করত, আল্লাহ আমার যে পেট ভরে গরুর গোশত খাওয়াইলো, মালিক এই মৃত ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। আর ওই যে বড় লোকরে খাওয়াইছেন, খাওয়াইতে নিষেধ করতেছি না, কিন্তু ওই যে আপনি মৃত্যুবার্ষিকের খাওয়ানটা খাওয়াইলেন, কারে খাওয়াইলেন? যারে খাওয়াইছেন সে প্রত্যেক দিন আপনার চাইতে আরো ভালো কিছু খায়। এই জন্য এই জায়গায় দাওয়াত দিবেন কাদেরকে? ফকির মিসকিন অসহায় দুর্বল মানুষদেরকে, যারা খাওয়ার পর আপনার জন্য দোয়া, আপনার বাবার জন্য দোয়া করবে। সন্তান বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করে, এরপরে আর খবর নাই, এরপরে আর খবর নাই, সারা বছর একদিনও বাবার কবরের কাছে যায় না। আল্লাহ বলে, ও বুকা, তুমি তোমার মৃত্যুর আগেই তোমার সম্পদ থেকে তুমি দান করে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন যে তুমি ব্যয় করো আমার দেওয়া রিজিক থেকে। কার দেওয়া রিজিক? আল্লাহর দেওয়া রিজিক থেকে। আল্লাহ বলেন যেই রিজিক আমি তোমাকে দিয়েছি এই রিজিক থেকে তুমি ব্যয় করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার কাছে মৃত্যু আসার পূর্বেই তুমি ব্যয় করো।
কি আসার পূর্বে নাকি মৃত্যুর পরে ব্যয় করবেন? মৃত্যুর পরে ব্যয় করার কোনো সিস্টেম আছে নাকি? আছে যে না, সন্তান আমার পকেটের মধ্যে, আমার কাফনের মধ্যে, আমার কবরের মধ্যে কয়েক লাখ টাকা দিয়ে দিল, এই টাকাগুলা আমি যাওয়ার পর ফেরেশতাদেরকে দেওয়া শুরু করব। এই ফেরেশতারা যখন সওয়াল জবাব করা শুরু করছে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইযা ফীকুম, যখন প্রশ্ন করা শুরু করছে, তোর প্রথম প্রশ্ন ধর 1 লাখ টাকা যাবে, ঘুষ দেওয়া যাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর ধর 1 লাখ, তৃতীয় প্রশ্নের উত্তর ধর 1 লাখ। এরকম ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি? নাই নাই নাই, সেখানে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। রব্বুল আলামিনের ফেরেশতারা ঘুষ খায় না, এই টাকাগুলো সেখানেও চলে না। সুতরাং মৃত্যুর পরে তুমি যদি দান করতে চাও, এই দান তোমার কোনো কাজে আসবে না। মৃত্যুর পরে দান করার তোমার কোনো ক্ষমতাই থাকবে না। তোমার সন্তান যদি দান করে, সেটা তোমার কবরে যাবে। তোমার সন্তান যদি তোমার নামে দান করে যে এটার সব আমি আমার বাবার জন্য দিলাম, আমার বাবার জন্য আমি দান করলাম, তাহলে যাবে। আর যদি তোমার সন্তান যদি তোমার নামে এটা দান না করে নিজেই দান করে, তাহলে এইটা তোমার কবরে যাবে না, কারণ তারও একটা আমল নামা আছে, এটা তার আমল নামায় চলে যাবে। ঠিক কিনা?